হারাম খোরের জন্য দোয়া করাও হারাম। এত খারাপ জিনিস এটা। একটু আমার কথাটা বুঝেন তো, যে কথাটা বললাম, হারাম খোরের জন্য দোয়া করা যাবে না। জেনা করে তার জন্য দোয়া করা যাবে। আপনি বলবেন যে কি উল্টাপাল্টা বলছেন, তাই না? আমি উল্টাপাল্টা বলিনি, আমি একবারে দলিল দিয়ে বোঝাই দিচ্ছি, শুনে নেন। হারাম খোর যদি বুঝতে পারেন তো ওর জন্য শুধু একটা দোয়া করা যাবে, সেটা হলো আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। মনে করেন অসুস্থ, মেডিকেলে আছে, এভারকের হাসপাতালে ভর্তি হয়ে আছে, বলা যাবে না আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, এটা বলা যাবে না। অ্যাক্সিডেন্ট করছে, বলে আল্লাহ তুমি তাকে দ্রুত সুস্থ করে দাও, বলা যাবে না। আল্লাহ তুমি তার উপর রহমত নাজিল করো, এই দোয়া করা কখনোই যাবে না। দোয়া করলেই সমস্যা। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1510 নম্বর হাদিস, সহিহ মুসলিম, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, অপবিত্র জিনিস কবুল করেন না। এক। 2 নম্বর হলো 224 নম্বর হাদিস, সহিহ মুসলিম। একজন সাহাবীর নাম, ওমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের নাম কি বলেন? আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইবনু আমেরকে দেখতে গেছেন। ইবনু আমেরকে দেখতে গেছেন, অসুস্থ দেখতে, বুড়া হয়ে গেছে, দেখতে গেছেন। শুনেন, দেখতে গেছেন, সহিহ মুসলিমের হাদিস। তখন মানে বাপের বন্ধু, বাপের কি বন্ধু, দেখতে গেছেন। বাপ তো মরে গেছে, বন্ধু বেঁচে আছে, দেখতে গেছেন, অসুস্থ অবস্থায় আছে। তখন ইবনু আমের বলছেন আব্দুল্লাহকে যে, ভাতিজা, আল্লাহ তাদুল্লাহ আলী, তুমি কি আমার জন্য একটু দোয়া করবে না? তখন ইবনু ওমর, সাধারণ মানুষ, ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় একজন জ্ঞানী ফকি মানুষ, খুব বিচক্ষণ। তখন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহ বলছেন, চাচা, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। অপবিত্র অবস্থায় আল্লাহ সালাত কবুল করেন না, আর হারাম খোরের দোয়া কবুল হয় না। আমি আপনার জন্য দোয়া করতে পারবো না। ওয়াকুনতা আলাল বাসরা ওয়ালিয়া ফিল বাসরা ওয়ালিয়া, আর আমার জানা আছে আপনি বাসরার গভর্নর ছিলেন, আপনার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ আছে, আপনার জন্য দোয়া করা যাবে না। কি বুঝলেন? কি বুঝলেন? আর একটা শোনেন, কিতাবুজ যুহুদ, ইমাম আবু দাউদের একটা গ্রন্থ, 13 নম্বর সিরিয়াল। কোনো দিকে মানসিকতা দিবেন না, আমার দিকে তাকা থাকেন। কথা না বুঝলে আমাদেরও কথা বলতে ভালো লাগে না। আল্লাহ রাসূল বলছেন, আসাবা বানি ইসরাইল কাহতুন বালাউনা কাহতুন ফায়াখরুজুনা ইউজিজ্জুন। বানি ইসরাইলদের যুগে গজব আসলো, দুর্ভিক্ষ আসলো, মানুষ বাহিরে টিকতে পারল না, তারা দৌড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল মসজিদে। কোথায়? মসজিদে চলে গেল। ফাআউহাল্লাহু ইলা নাবিয়্যিম মিন আমবিয়াইহিম, তখন আল্লাহ তাদের নবীর কাছে ওহী করলেন, আল্লাহ সরাসরি ওহী করলেন, তুমি বলো, আনতুম তাখরুজুনা ইলাস সাইদ ওয়া মালাতু বুতুনাকুম ফিল হারাম বিআবদানিন নাজিসা ওয়া বিয়াদিন তাসফিকুনা বিহাদ দিমা। এই তোমরা এই দুর্ভিক্ষ থেকে, গজব থেকে বাঁচার জন্য মসজিদে এসেছো, যে শরীর নিয়ে এসেছো সেই শরীরটা হলো অপবিত্র,
হারাম খেয়ে কি হয়েছে? অপবিত্র। আর যে হাত নিয়ে এসেছো, এই হাত দিয়ে মানুষ হত্যা করেছো। ওয়ামালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর তোমরা তোমাদের পেটকে হারাম খাদ্য দিয়ে ভর্তি করেছো। ফালাম তাজদাদু ইল্লা বুদা ফাশতাদ্দা আলাইকুম গযাবি। আল্লাহ বলছেন, এখন তোমাদের উপরে আমার গজবটা আরো বেশি হবে। বাহিরে ছিলে যা গজব হচ্ছিল, মসজিদে আসার কারণে গজবটা আরো কঠিন হবে। কারণ অপবিত্র দেহে নিয়ে আসছো, পেটের মধ্যে হারাম খাবার নিয়ে আসছো। আল্লাহ কত রাগান্বিত। আল্লাহ বলছেন, ইস্তাদ্দা গযাবি আলাইকুম, এখন তোমাদের উপরে আমার গজবটা আরো কঠিন হবে, তীব্রতর হবে। ফালাম তাজদাদু ইল্লা বুদা, আর এখন তোমরা আমার রহমত থেকে দূরেই সরে যাবে, গজবের কাছাকাছি হয়ে যাবে। তাহলে হারামখোর মসজিদে গিয়ে দোয়া করলে আল্লাহ আরো বেশি রাগান্বিত হন। হারামখোর হারাম টাকা দিয়ে হজ করতে গেলে আল্লাহ আরো বেশি রাগান্বিত হয়। কারণ হারাম জিনিস আল্লাহর কাছে কবুল হয় না। হারামখোর, হারামখোর, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, কঠিন ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওই হাদিসটা অনুবাদ করতে গিয়ে একটু করে চলে আসছে। ফাযাকার রাজুল ইতুইলিস সাফারা আশআসা আকবারা, একজন ব্যক্তি সম্পর্কে বললেন, লম্বা সফর করছেন, সিলেট থেকে বের হয়ে একবারে চাঁপাইনবাবগঞ্জ বর্ডারে চলে গেছে, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। ফামাদ্দা ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত দুইটা তুলে বলছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার চলার কোনো পাথেও নাই। ও কাঁদছে। এই লোকের মধ্যে দোয়া কবুলের সব শর্ত আছে। 1 নম্বর, মুসাফিরের দোয়া কবুল হয়। 2 নম্বর, নিঃস্ব ব্যক্তির দোয়া কবুল হয়। 3 নম্বর, 2 হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। 4 নম্বর, কাকুতি মিনত করে কান্নাকাটি করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সব শর্ত আছে না তার মধ্যে? কিন্তু আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শোনো, মাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদ্দিয়া বিল হারাম। দেখো দেখো দেখো, এই লোকটার খাদ্য হারাম, এই লোকটার পোশাক হারাম, এই লোকটা যে শরীরটা গঠন হয়েছে, ওয়া মাশরাবুহু হারাম, এই ব্যক্তি যে পানি খায়, পানিটাও হারাম। আপনার বাড়ির টিউবওয়েলটা পুঁতেছেন সুদের টাকা দিয়ে, তাই না? কিয়ামত পর্যন্ত পানি খান আপনি, হবে না। আগে চিন্তা করেন এই ভিত্তিটা কি হালাল না হারাম। ইবাদত করি কি করে আমরা? আল্লাহ যদি এমনটা বলেন, ওয়াগুদ্দিয়া বিল হারাম, পুরো দেহটা তৈরি হয়েছে হারাম দ্বারা, ফান্না ইউস্তাজাবু যালিক, তোমরা বলো এর দোয়াটা কি কবুল হবে? আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, বলো তো, ওর শরীরটা অপবিত্র, ওর খাদ্য অপবিত্র, ওর পোশাক অপবিত্র, হারাম, ওর পানীয় অপবিত্র, হারাম, এর দোয়া কবুল হবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আপনি কি বুঝলেন বলেন তো দেখি, কি বুঝলেন? সালাত আদায় করছেন আপনি, আকীদা ঠিক আছে, পদ্ধতিও ঠিক আছে, কিন্তু খান কি হারাম, কবুল হবে না, কোনো দিনই না, অসম্ভব ব্যাপার। আল্লাহর কাছে হারামটা পৌঁছে না, হালাল খেতেই হবে। এখন আপনার প্রশ্ন, বাঁচার উপায় কি? চাকরি করতাম, হারাম খেয়েছি, ঘুষ খেয়েছি, অনেক বাড়ি করেছি ঘুষের টাকায়, ফ্ল্যাট কিনেছি ঘুষের টাকায়, বসুন্ধরাতে পলট কিনেছি, পূর্বাচলে পলট কিনেছি হারাম টাকায়, এগুলো কি হবে? মাসলা জানেন আপনিও, বদমাশি করেন শুধু, জানেন না মানে কি করবেন আপনি? মানে একজন লোক অপবিত্র হয়েছে, আগে পবিত্র হবে, অজু করবে না আগে পবিত্র হবে? বুঝেননি মনে হয়। শরীরে নাপাকি লেগে থাকলে আগে নাপাকি দূরে করতে হবে না আগে উজু করতে হবে?
আগে নাপাকি দূর করেন, তারপরে কি করবেন? ওযু করবেন। এটা শরীয়ত। আল্লাহর কাছে ইবাদত পৌঁছাতে হলে হারামগুলো আগে বের করেন, আগে বের করেন। মনে করেন ইতিমধ্যে বসুন্ধরা আর বনানী আর পূর্বাচল উত্তরায় প্লট কিনতে গিয়ে আপনার 10 কোটি 20 কোটি 30 কোটি টাকা হারাম আছে। তো এখন করতে হবে যেটা, আগে এই হারামগুলোকে সাইড করে দিয়ে দিতে হবে। দিবেন কাদেরকে? 1 নম্বর এতিমখানায় দিবেন বা মাদ্রাসায় দিবেন। এই হারাম জিনিস মসজিদে দেওয়া যাবে না। আর যার কাছ থেকে হারামটা খেয়েছেন আপনি, ওদেরকে যদি খুঁজে বের করতে পারেন ওদেরকে দিবেন। বুঝেন না মনে হয়? তার আগ পর্যন্ত আপনার একবার বলা সুবহানাল্লাহ আল্লাহর কাছে যাবে না। তবে তওবা করেন, তাহলে যত পাপ আগে হয়েছে আল্লাহ সবগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। কিন্তু কবুল হওয়ার শর্ত হলো, কি শর্ত? 4240 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। দেখেন, আমি হাদিসটা বুঝাই, আপনি বুঝেন। হাদিসটা আমি বুঝাই, আপনি বুঝেন। আল্লাহ রাসূল বলছেন, ইদা আজনাবাল আব্দ, বান্দা যখন পাপ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ওয়াইদা তাবা ওয়া নাজা ওয়াস্তাগফারা সুকিলা কলবু। আল্লাহ রাসূল বলছেন, তবে যদি সে তওবা করে, কি করে? তওবা করে ফিরে আসে, ওয়া নাজা, আর পাপের সাথে সম্পর্ক ছিন্ন করে। কি করতে হবে? পাপের সাথে কি করতে হবে? সম্পর্ক ছিন্ন করতে হবে। না না না, যদি খালি বুঝতে পারে লোকটা সুদ খায়, কিয়ামত পর্যন্ত তার জন্য বলা যাবে না আল্লাহ তুমি তার উপর রহমত নাজিল করো, এ কথা বলা যাবে না। আর কারা সুদ খায় আপনি তাদেরকে চিনেন না, কারা ঘুষ খায় আপনি চিনেন না। আমি নাম বললাম না তাই বলে আপনারা চিনবেন না, এটা হলো তাই? কবুল হবে না। ওয়ানাজা, পাপের সাথে সম্পর্ক ছিন্ন করবে। ওয়াস্তাগফারা, এবার আল্লাহকে বলবে আল্লাহ তুমি মাফ করো। সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত মাফ হবে না। যদি আপনার একটা নেকি কবুল হয়, তাহলে কোরআনও মিথ্যা হয়ে যাবে, হাদিসও মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্পষ্ট কথা, স্পষ্ট কথা।